আর কই কম স্যার এটা ফার্মের গাড়ি দিল আচ্ছা এদিকে দেন স্যার এটা ইয়া দিয়ে দেন মামলা দিয়ে দেন এটা তো ও ভাই সমাজ সাহেব আমাকে ধরে নিলেন ভালো করলেন সামনে দাও একটু সামনে দাও একটু সামনে দাও হাইট করছে
থাকার কথা আপনার দুপুর লাগাই না আপনার কাছে কাগজপত্র থাকবে সবই থাকবে দুপুর দুপুর লাগে কাগজপত্র আমাদের সঙ্গে সম্মান না আমরা পুরো গাড়ি করে ইউজ করলাম তখন গাড়িটা এখন হচ্ছে ওরা বসে এরা যেমন আছে না নিয়ে যাবেন অফিসে দিয়ে দেবেন অফিসে একবারে জমা দিয়ে দেবেন গাড়ি তো বড় মামলা মানে বড় গাড়ি মামলা আজকে তো বড় গাড়ি মামলা আছে আজকে মোটরসাইকেল মামলা মাত্র কটা তার মেরে বাংলাদেশ পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে ঈদের পরদিন থেকে প্রতিদিনই নিয়মিতভাবে অভিযান আমরা পরিচালনা করছি। আমাদের এই অভিযান শুধুমাত্র যে প্রতিরোধমূলক তা নয়, আমাদের অভিযানটা সচেতনতামূলকও বটে। আপনারা জানেন হয়তোবা এতদিন ধরে যেগুলো ব্যাটারি চালিত গাড়ি ছিল এগুলোকে আইনের আওতায় আনা যাচ্ছিল না, কিন্তু এই অভিযানের ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ব্যাটারি চালিত গাড়িগুলোকেও আমরা আইনের আওতায় নিয়ে আসছি। ব্যাটারি চালিত যে মোটরসাইকেলগুলো আছে এনাদেরকে আমরা কিছু কিছু সচেতন করছি, কাউকে কাউকে জরিমানা করছি যে এদের কিলোওয়াটের ভিত্তিতে, অনেকেই হয়তো বা জানেন না যে কিলোওয়াটের ভিত্তিতে এই গাড়িগুলোকে নিবন্ধন করা যায়। এগুলোকে আমরা নিবন্ধন করার জন্য আমরা আহ্বান জানিয়েছি এবং আইনের আওতায় আনতে পেরেছি। আর যে সমস্ত সিএনজি ছিল মহাসড়কে চলাচল করতো, সিএনজিগুলোকে আমরা ব্যাপকভাবে আমরা আটক করতে পেরেছি এবং তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে এবং তাদেরকে সময়ও বেঁধে দেওয়া হয়েছে যে এই সময়ের মধ্যে তারা সমস্ত গাড়িগুলোকে স্ট্যান্ডে যতগুলো গাড়ি আছে সবগুলো তারা রেজিস্ট্রেশন করবে। দূরপাল্লার যে সমস্ত বাস ছিল যাত্রীদের কাছ থেকে যেখানেই আমরা যাত্রী হয়রানির কোনো তথ্য পেয়েছি সেখানেই আমরা আইনানুগ ব্যবস্থা নিতে পেরেছি। তো আমি যেটা মনে করি যে এই যৌথ বাহিনীর এই অভিযান এটা যথেষ্ট ফলপ্রসূ হয়েছে এবং ঠাকুরগাঁওবাসী আমাদেরকে সাধুবাদ জানিয়েছে এবং রাস্তায় যে সমস্ত দুর্ঘটনা ঈদ উপলক্ষে আমরা এটা নিয়ন্ত্রণ করতে পেরেছি। তো আমাদের এই অভিযান ইনশাল্লাহ অব্যাহত থাকবে এবং আমরা ঠাকুরগাঁওবাসীর সমর্থন সবসময় আশা করব।